নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ভিটামিন ডি নিয়ে। আমরা প্রত্যেকেই বলি না, প্রত্যেকে ডাক্তার দেখাতে গেলে একটা জিনিস আমাদের এখন ডাক্তারবাবুরা টেস্ট করতে দেয়, ভিটামিন ডি, ভিটামিন ডি3। আর বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। তো কি এই ভিটামিন ডি কি কোথা থেকে মানে আমাদের শরীরে তৈরি হয়, কোন খাবার থেকে পাবো, কিসের থেকে পাবো, এইসব নিয়েই আলোচনা করবো। তো যাই হোক, শুরু করা যাক, কথা না বাড়িয়ে আসল আলোচনায় শুরু করা যাক। ভিটামিন ডি আমাদের নিউট্রিশনের জন্য খুবই দরকার। আমরা সাধারণত ভিটামিন ডি এর দুটো টাইপের, ভিটামিন ডি2 যেটা হলো ক্যালসিফেরল, আর ভিটামিন ডি3 যেটা হলো কোল ক্যালসিফেরল। তো ক্যালসিফেরল সেটা মোটামুটি ইরাডিকেট হয় প্ল্যান্ট স্টেরল থেকে, আর যেটাকে আমরা বলি আর্গোস্টেরল। তো ভিটামিন ডি সাধারণত কী বলুন তো, যেটা আমাদের প্রাণীজ প্রোটিন আছে বা তাতে বা মাছে বা লিভার অয়েলসে, এগুলোর মধ্যেই সাধারণত থাকে। আর এটা আমাদের আরও একটা জায়গা থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে এক্সপোজ টু ইউভি রে আর সানলাইট, সূর্যের আলোতে থাকলে সেখান থেকে এই সূর্যের আলো যদি আমাদের স্কিনে এসে পৌঁছায়, সেইটা কনভার্ট হয়ে যায় কোলেস্টেরল, কোলেস্টেরলটাকে স্কিনের মধ্যে দিয়ে ভিটামিন ডিতে কনভার্টে সাহায্য করে। আর ভিটামিন ডিটা আমাদের এই জন্য স্টোর হয়, লার্জলি আমাদের ফ্যাট ডিপোর্টের মধ্যে দিয়ে স্টোরটা হয়। ভিটামিন ডিকে কিন্তু আমরা অনেক সময় কিডনি হরমোনও বলে থাকি। তো কেন বলুন তো, কিডনি হরমোন কেন বলছি সেটাও বলছি। এটা আমাদের মেটাবলিজমে খুবই একটা সাহায্য করে। এটা একটা এন্ডোজিনিয়াস ট্রান্সফরমেশন করে, যেটা আমাদের কিছু অ্যাক্টিভ মেটাবোলাইটস আছে, যেমন 25HCC থেকে 25DHCC, এগুলো কিছু প্রসেস আছে। সেগুলো প্রথমে জিনিসটা লিভারের মধ্যে হয়, তারপরে জিনিসটা হয় কিডনির মধ্যে। তো কিছু আমাদের স্পেসিফিক যে ট্রান্সপোর্ট প্রোটিনসগুলো আছে তার সাথে বাউন্ড হয়ে কিছু টার্গেট টিস্যুতে গিয়ে বোন, ইন্টেস্টাইন, তো এইগুলোতে এটা আমাদের স্টোর হয়। তো এই জন্য ভিটামিন ডিকে অনেক সময় কিডনি হরমোনও বলে, কেন এটা যে ক্লাসিক্যাল যে ভিটামিনের যে ডেফিনেশন সেগুলো অনেকটা মিট করে না। তো ভিটামিন ডি যদি বলি ফাংশনটা কি, আমাদের ইন্টেস্টাইনে কি করে আমাদের ইন্টেস্টিনাল অ্যাবজর্পশনটাকে প্রমোটস করে। তো প্রমোটস করে কি করে, সেটা ক্যালসিয়াম আর ফসফরাসের প্রমোটস করে। বোনসের মধ্যে কি করে, এটা আমাদের যে নর্মাল মিনারেলাইজেশন প্রসেস আছে সেটাকে স্টিমুলেট করে। তো এটার জন্য বোনসের রিঅ্যাবজর্পশন, কোলাজেন বা ম্যাচুরেশনে সাহায্য হয়। কিডনিতে কি আছে, কিডনিতে গিয়ে কি কাজ করে, কিডনিতে এটা টিউবিউলার রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেয়, দিয়ে কি করে, যেটা আমাদের ফসফেটের টিউবিউলার রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে আমাদের কি করে, যেটা আমাদের ক্যালসিয়াম বা অন্যান্য রিঅ্যাবজর্পশনগুলো আছে সেগুলোতে এফেক্ট করে, আর এমনি নর্মাল গ্রোথে আমাদের সাহায্য করে। এবার আসা যাক মোদ্দা কথা, যেটা আমাদের জানার প্রত্যেকের দরকার, সোর্স কি ভিটামিন ডি এর। ভিটামিন ডি এর সোর্স, যেটা আগেই বলেছি, সানলাইট, সূর্যের আলো আর খাবার। সানলাইট, ভিটামিন ডিটা সূর্যের আলোতে, ইউভি রেস বা সূর্যের আলোতে সিনথেসাইজ হয়। সেটা আমরা যেটা বলি কি 7 ডিহাইড্রোকোলেস্টেরল, যেটা আমাদের শরীরের মধ্যে গিয়ে স্টোর হয়ে থাকে, স্কিনের নিচে স্টোর হয়। তো বেশি আবার ইউভি রেজের মধ্যে দিন না, সেটা সূর্যের আলো থেকে আমাদের এটা হয়। তো এখানে ইউভি রেজের মধ্যে এক্সপোজ হওয়াটাও কিন্তু আমাদের একটা ক্রিটিক্যাল। তো যদি এবার ফুডের কথাটা আসি, খাবারের মধ্যে যদি অ্যানিম্যাল অরিজিন যদি আমরা বলি, সেখানে আপনি লিভার, যেটা আমরা মেটে বলি, বা এগ ইয়ক বাটার এগুলো থেকে, বা চিজ, বা কিছু ফিশ, যেমন ফিশ লিভার অয়েল, এগুলোতেও কিন্তু আমরা ভিটামিন ডি পাই। তো এগুলো থেকে খুব ভালো একটা ভিটামিন ডি এর সোর্স আছে। যেমন কিছু আর্টিফিশিয়ালি ফর্টিফাইড এখন আমাদের ভিটামিন ডি এর সোর্স পাওয়া যাচ্ছে, যেমন মিল্ক বা মার্জারিন বা এগুলো আর্টিফিশিয়ালি তৈরি হচ্ছে, বা বনস্পতি যেগুলো আছে, বা কিছু ইনফ্যান্ট ফুডস আছে সেগুলোতে ভিটামিন ডি এর সোর্স করছে। তো যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু আমাদের রিকেটস, হাড়ের একটা রিকেটস বলে একদিন রিকেটস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, যেটা ইয়ং চিলড্রেন বা 6 বছর বয়সী বাচ্চাদের মধ্যে, বা 6 মাস থেকে 2 বছরের মধ্যে জিনিসটা, হাড়ের গ্রোথের যেটা ডিফেক্ট সেটা দেখা যায়, ইনগ্রোয়িং বোনসগুলোকে, বোনের ডিফর্মিটি বা মাস্কিউলার হাইপোটোনিয়া, এই জিনিসগুলোকে অনেকটা দেখা যায়। তো
কি করব রিকেটটাকে প্রিভেনশন করতে যে আমাদের পেরেন্টসকে এডুকেট করতে হবে যে বাচ্চাকে একটা নির্দিষ্ট সময় সূর্যের আলোতে রাখুন বা রোদের মধ্যে রাখুন, বা তার সাথে এই যে সোর্সগুলোর কথা আমি আলোচনা করলাম সেই ধরনের খাবারগুলো বেশি করে দিই, বা যদি কাউকে ভিটামিন ডি ট্যাবলেট দেওয়া হয় সেটা একটা মানে পিরিয়ডিক ডোজে দিন, খুব বেশি না। মানে ভিটামিন ডি এর পিরিয়ডিক মানে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন যদি খুব বেশি পরিমাণে হয়ে যায় তাহলে মানে ওরাল মানে যেটা 25 হাইড্রক্সি ডিএইচ আছে সেটা কিন্তু আমাদের শরীরে বেশি হয়ে যাবে। এবার এই এক্সেসিভ ইনটেকের জন্য কি হয়, অনেক সময় আমাদের অ্যানোরেক্সিয়া হয় বা নশিয়া ভমিটিং হয়, অনেক সময় ড্রাউজিনেস আছে, অনেক সময় কি হয় মানে খুব বেশি ইনটেক হয়ে গেলে যদি এই ভিটামিন ডি মানে মানে ডাক্তারবাবুর আপনারা ডোজ ছাড়া খুব বেশি পরিমাণে খায়, অনেক সময় কিন্তু কমা বা কার্ডিয়াক অ্যারিথমিয়াস হয়ে যায়, অনেক সময় রেনাল ফেলিওর মধ্যে হয়। কেন, আমি আগেই বললাম যেটা কিডনিতে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে সাহায্য করে, তো এই ক্ষেত্রে হাইপার ক্যালসিয়ামিয়া হয়ে যায়। তো মানে বোনস থেকে ক্যালসিয়ামগুলোকে রিঅ্যাবজর্পশন করে নেয়। তো তাই জন্য ডেলি রিকোয়ারমেন্ট একটা প্রত্যেকে মানে ডেলি রিকোয়ারমেন্ট কোনো ডাক্তারবাবুকে দেখেই যতটা ডোজে দরকার সেই অনুযায়ী কিন্তু ভিটামিন ডি এর ট্যাবলেটটা খাবেন, তার থেকে বেশি কিন্তু নয়। তো যাই হোক, আজকে ভিটামিন ডি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোন বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে চান সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।